নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো হার্ট2 বা হিউম্যান এপিডার্মাল রিসেপ্টর। এই যে টু মানে হার্ট2 এই হার্ট2 এটা কি, কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে এটা দরকার, এটার পজিটিভ হলে তার কি ধারণা হতে পারে এবং তার রেসপেক্টিভ কোনো ট্রিটমেন্ট আছে কিনা, এবং কখন কোন কোন ক্ষেত্রে এই টেস্টটা আমাদের করা হয় বা কিভাবে এগুলো করা হয়। তো এখন হার্ট2 হলো ধরা যাক একটা প্রোটিন, যে প্রোটিনটা হচ্ছে নর্মাল সেল ডিভিশনের জন্য আমাদের কাজে লাগে, যে একটা সেলের বিভাজন করার সময় এই একটা প্রোটিন যেটা কাজে লাগে। এখন কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে এই হার্ট2টা ওভার এক্সপ্রেশন, মানে বেশি বেশি করে হতে পারে, সেটা জেনেটিক মিউটেশনের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, যদি বেশি থাকে তাহলে সেই সেলটা বেশি বিভাজন করার ক্ষমতা তৈরি হতে পারে, এবং সেই সব ক্ষেত্রে হার্ট2 পজিটিভ আমরা ধরি, বা যেটাকে বলা যায় যে হার্ট2 অ্যাম্পলিফাইড, বা হার্ট2 পরিমাণটা যতটা জিন নাম্বার থাকা উচিত তার থেকে বেশি থাকছে। এই হার্ট2টা মূলত যদি দেখা যায় যে খুব ডেফিনিট ভাবে আমাদের কাজ করেছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখি যে কোলন ক্যান্সারেও এর কিছু কিছু ভূমিকা রয়েছে, এখন গলব্লাডার ক্যান্সার, ইভেন কিছু কিছু ক্ষেত্রে যেটা বিলিয়ারি ডাক্ট যে ক্যান্সার, মানে যেটা গলব্লাডার বা পিত্ত নালীর যে ক্যান্সারগুলো থাকে, সেসব ক্ষেত্রে হার্ট2 টেস্ট আমরা করতে থাকি। তার একটা বড় কারণ হচ্ছে হার্ট2 এই যে প্রোটিন, তার এগেনস্টে আমাদের স্পেসিফিক কোনো ড্রাগ রয়েছে, এবং একটা না অনেকগুলো ড্রাগ এসছে, এবং অনেক ড্রাগগুলো আগে হয়তো অনেক বেশি দাম ছিল, কিছু কিছু ড্রাগের সেই দামগুলো কমেছে এবং সেগুলো অ্যাফোর্ডেবিলিটির জায়গায় এসছে, আরো অনেক নতুন ড্রাগ বেরোচ্ছে যেগুলো এই হার্ট2 যাদের পজিটিভ তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি। এখন এই হার্ট2টা কিভাবে আমরা মেজার করা হয়, একটা পার্ট হলো যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেটা অন্য আগের ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি, যে বায়োপসির পরবর্তী ক্ষেত্রে আমাদের একটা আইএসসি বলে পরীক্ষা হয়, যেটা বায়োপসি থেকে আমাদের ঠিক করে যেটা হার্ট2 0 বা 1 হলে নেগেটিভ, 3 হলে পজিটিভ, 2 হলে ইকুইভোকাল, মাঝামাঝি। এখন আরেকটা ধরনের পরীক্ষা, সেটা হলো ফিশ বা ফ্লুরোসেন্স ইন সিটু হাইব্রিডেশন। যাই হোক, এটা একটা পদ্ধতি যে ক্ষেত্রে আমরা জিনের কপি নাম্বার বা এগুলো দেখে ডিটারমাইন করা যায় যে এটা হার্ট2 পজিটিভ কিনা। এখন যে ক্যান্সারের ক্ষেত্রে হার্ট2 পজিটিভ হবে, স্বাভাবিকভাবে তার বিভাজন ক্ষমতা বেশি বা সেটার অ্যাগ্রেসিভনেস বেশি হবে, সুতরাং হার্ট2 নেগেটিভের থেকে হার্ট2 পজিটিভ ক্যান্সার রিলেটিভলি অ্যাগ্রেসিভ। কিন্তু যেহেতু আমাদের কাছে এখন হার্ট2 পজিটিভ ক্যান্সারের ক্ষেত্রে কিছু ওষুধ, যেমন ট্রাস্টুজুমাব বা পাটুজুমাব, এরকম অনেক ওষুধ বেরিয়ে গেছে যেগুলো স্পেসিফিক্যালি হার্ট2 পজিটিভ রিসেপ্টরের উপরই কাজ করে, সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বিশেষভাবে আমরা যখন এটার ডেফিনিট প্রয়োগ করে দেখা গেছে যে টিউমার রেসপন্স খুব ভালো, বা পেশেন্ট অনেকদিন ভালো থাকে, এবং বিভিন্ন পর্যায়ে সেটা মেটাস্টেটিক বা স্টেজ 4 ডিজিজে হতে পারে, লোকালি অ্যাডভান্স কেসে হতে পারে, তো সেসব ক্ষেত্রে আমাদের এই ওষুধের ব্যবহার কিন্তু আমরা দেখেছি যে তাতে কিন্তু আশানুরূপ রেজাল্ট পাওয়া যায়। একই রকম ভাবে কোলন ক্যান্সারের পরের দিকে, যেমন থার্ড লাইন বা সেকেন্ড লাইনের পরে যখন দেখা গেছে যে একটা আমরা জেনেটিক মিউটেশন টেস্ট করা হচ্ছে, বা একটা এনজিএস টেস্ট করা হচ্ছে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, সেখানে দেখা গেল একটা হার্ট2 পজিটিভ আসলো, তখন সেক্ষেত্রে যখন আমরা কিন্তু হার্ট2 পজিটিভের ক্ষেত্রে এই হার্ট2 এগেনস্টে যে ওষুধগুলো বেরিয়েছে সেগুলো ইউজ করতে পারি। একই রকম ভাবে গলব্লাডার বা এই যে বিলিয়ারি ডাক্ট কার্সিনোমা, পিত্ত নালীর যে ক্যান্সারের ক্ষেত্রে, যেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের কাছে প্রেজেন্টেবল হয় যেখানে আনরিসেপ্টেবল বা মেটাস্টেটিক ডিজিজের ক্ষেত্রে, তখন প্রথম লাইন অফ কেমোথেরাপি পরে বা অনেক সময় তার সাথেও কিন্তু ট্রাস্টুজুমাব যদি হার্ট2 পজিটিভ হয় তখন কিন্তু দিয়ে তার রেজাল্ট কিন্তু শুধু কেমোথেরাপির থেকে অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এখন এই হার্ট2 টেস্টটা কিন্তু আলাদা করে কোনো আবার কোনো বায়োপসি বা কিছু করা হয় না, যেটা বায়োপসি করা হলো সেটা ব্রেস্টই হোক বা গলব্লাডারই হোক বা কোলন হোক, ওই বায়োপসি থেকে একটা অ্যান্সিলারি টেস্ট, মানে আর একটা পরবর্তীতে যেটা বায়োপসি স্পেসিমেন থেকে করা হয়, এর জন্য পেশেন্টের থেকে আবার বায়োপসি করা হয় না, হতে পারে যদি ইকুইভোকাল রিপোর্ট আসে সেক্ষেত্রে হয়তো অনেক সময় আবার রিপিট বায়োপসি দরকার পড়তে পারে, রি ইভ্যালুয়েশন দরকার পড়তে পারে। আরেকটা জায়গায় যেটা এই হার্ট2 পজিটিভ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো জি জাংশন, মানে আমাদের পাকস্থলী এবং তার উপরে যে ইসোফেগাস, এই যে জাংশনে যে জি জাংশন টিউমার বা ইসোফেগাস বা স্টমাকের ক্যান্সারের ক্ষেত্রে, স্টমাকের আপার পোর্শনের যে ক্যান্সার ক্ষেত্রে কিন্তু অনেক 20% ক্ষেত্রে আমরা কিন্তু দেখি অনেক সময় হার্ট2 পজিটিভ, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রাস্টুজুমাব ইনজেকশন বা বাকি যে ওষুধপত্রগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। তো ব্রেস্টে ডেফিনেট ভাবে আমাদের কাছে তার প্রমাণ রয়েছে, এবং ডে অ্যান্ড ডে বেসিসে এটা কিন্তু দেওয়া হয়, সেটা অপারেশনের আগে হোক বা পরে হোক বা মেটাস্টেটিক সেটিং এ হোক। এবং অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রমাগত কিছু ডেটা আমাদের কাছে আসছে বা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করা হচ্ছে এবং তাদের কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। সুতরাং হার্ট2 টেস্ট একটা অ্যান্সিলারি টেস্ট, যেটা অনেক ক্ষেত্রে ব্রেস্ট ছাড়াও এই যেগুলো বললাম, জি জাংশন টিউমার বা গলব্লাডার ক্যান্সার, কিছু কিছু ক্ষেত্রে কোলন ক্যান্সারের ক্ষেত্রে বা বিলিয়ারি ডাক্ট কার্সিনোমা বা যেটা পিটুনারি ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই টেস্টটা করা হয়, এবং এই টেস্টটা করার পরে কিন্তু যদি পজিটিভ হয়, অ্যাগ্রেসিভনেস থাকলেও যেহেতু এর স্পেসিফিক অ্যান্টিবডি রয়েছে, স্পেসিফিক ওষুধ রয়েছে, সেসব ক্ষেত্রে কিন্তু এই পেশেন্টগুলো এই ট্রিটমেন্টে কিন্তু ভালো রেসপন্স করে এবং ভালো থাকার একটা সম্ভাবনা খুব প্রবলভাবে থাকতে পারে।
তো এটাই ছিল হার্ট 2, যেটা হিউম্যান এপিডার্মাল রিসেপ্টর 2, এবং তার ভূমিকা, তার অ্যাগ্রেসিভনেস এবং তার কি কি ট্রিটমেন্ট বা কি কি ক্যান্সারের ক্ষেত্রে এগুলো টেস্ট করা হয়, সেটা হলো হার্ট 2 নিয়ে আমি এটা আলোচনা করলাম। এটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞাসা থাকে আমাকে জানান, আমি ডেফিনেটলি আবার পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।